মাথার উপরে স্বামী আছে তো এর লেগে কিছু টের পাও না, যেদিন মাথার উপরে স্বামী না থাকবে সেদিন বুঝবি যে এক থাল ভাতের দাম কত। রাখ। কি হইছে কি? আরে আমার ছোট বোন মৃত্যু আর কইয়েন না। কি সমস্যা কি? কয় সমস্যা কি হবে? ওর স্বামীর লাগে একটু কিছু হইলেই স্বামীরে ধুমকি দেখায় বাপের বাড়ি চলে যাবো। তা আজকে কইছে যে তুই যে এত ধুমকি দেও তোর বাপের বাড়ি চলে যাবি, তাহলে তুই যা, তুই 2 মাস যাইয়া মাইয়ে পোলা সহ যাই বাপের বাড়ি থাক, বুঝবি এনে যে এক থাল ভাতের মূল্য কত বাপের বাড়ি। হয় বাপের বাড়ি যাইয়া মনে করেন ভাই নয় ভাইয়ের বোর দাসী বান্ধি হবে, নতুবা ওই জায়গায় যাইয়া কুটনামি করবে বাইরের ভাই বোর মাঝখানে। তোমার মতো এই গভীর জ্ঞান তো আর সবার নাই, আর তোমার মতো এত ভালোভাবে তো সবকিছু বুঝবেও না। আরে ভাই এটা গভীর জ্ঞানের কি আছে? এটা তো একটা সামান্য জিনিস। একজন নারী যখন অসুস্থ হয় তখন হ্যাঁ ডাক্তার ধ্যান হইতে শুরু করে হ্যাঁ যাবতীয় যা কিছু করে স্বামী জায়গায় স্বামীর আগে দুইটা কথা বলে অমনি হ্যাঁ গা একেবারে গরম হয়ে যায়, অমনি বাপের বাড়ি যাইবে। ওর এই যে কয়দিন আগে অপারেশন হইলো কতগুলা টাকা খরচ করে, ওর স্বামী ওর অপারেশন করাইছে না? বসেরই তো দেশে সব। হ্যাঁ, তাহলে ওর বাপের বাড়ির লোকজনে কেউ দিছে? আমি যার বড় বোন আমি দিছি? না। আবার ও যে এত অসুস্থ থাকে ডাক্তার খরচ এই ঔষধ খরচ কেটা করে? ও করে না? ওর ওর স্বামী বাচ্চার করে। অসুস্থ ওর স্বামী করেন, তাহলে ওর স্বামী এই জায়গায় দুইটা কথা কয় অমনি হ্যাঁ মেজাজ গরম হয়ে যায়। একটু বাইরে দিয়ে পুরুষ মানুষ রাগ থাকতেই পারে, কইতেই পারে। স্বাভাবিক। আমি বুঝিনি এত রাগটা আই কোন জায়গা দিয়ে মাইয়ে গো।